পবিত্র কোরআন শরীফের ৮ নম্বর সূরা আনফালের আয়াত নম্বর ৫৩ থেকে আয়াত নম্বর ৬৬-র বাংলা অনুবাদ প্রয়োজনে সামান্য আলোচনা আসতে পারে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফাল আয়াত নম্বর ৫৩। এজন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে, তবে আল্লাহ এমন নন যে তিনি তাদের যে সম্পদ দান করেন তিনি তা পরিবর্তন করবেন, এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আনফাল আয়াত নম্বর ৫৪ অর্থাৎ 54। ফিরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় এরা এদের প্রচুর আয়াতকে অবিশ্বাস করে। তাদের পাপের জন্য আমি তাদের ধ্বংস করেছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করেছি এবং তারা সকলেই ছিল অত্যাচারী। সূরা আনফাল আয়াত নম্বর ৫৫। নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কাফের এবং অবিশ্বাস করে। বন্ধুরা, একটা বিষয় এখানে বলা জরুরি, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই হিসেবে যেটা বলবো যে পৃথিবীতে যে বর্তমানে আমরা ৪,৩০০ ধর্মের সন্ধান পাচ্ছি, এই ধর্মগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। আর তা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি কাজ করছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে। তো এই হিসেবে কিন্তু তারা কিন্তু অধার্মিক নন। কিন্তু আপনি যদি মনে মনে সন্দেশ খান তাহলে এটা ভুল হবে, কারণ পৃথিবীর বিভিন্ন মানুষ তাদের সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। এবং অনেক সুন্দর সুন্দর জাতি আছে। যেমন আমি মাঝে মাঝে কথা বলি, জাপান, তাইওয়ান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, এরা কিন্তু অনেক সভ্য জাতি, সুন্দর জাতি। তো এরা বাতাসকে পবিত্র জ্ঞান করে, তারা শব্দ দূষণ করে না, এমনকি গাড়ির হর্নও বাজায় না। তারপরে তারা পানিকে পবিত্র জ্ঞান করে, কারণ পানি থেকে জীবের সৃষ্টি, তারা পানিকে দূষিত করে না। এমনকি মাটিকেও তারা পবিত্র জ্ঞান করে, কারণ মাটি হচ্ছে আমাদের মায়ের মতো। এই মায়ের বুক চিরে যে সমস্ত ফুল ফল ফসলাদি গজে ওঠে, সেগুলো খেয়ে আমরা আমাদের জীবন রক্ষা করি, আবার মরার পরে এই মাটির সাথে মিশে যাই। তো তারা খুবই সৎ, তারা খুবই ন্যায়পরায়ণ, দুর্নীতি কী জিনিস তা তারা জানে না। আপনি মনে করেন না যে তাদের কোনো ধর্ম নাই, তারাও একজন সৃষ্টি শক্তিতে মানে, এরকমতে আর কি। এবং তারা ইউলো একটা গাছ আছে, সেই ইউলো গাছকে তারা পবিত্র জ্ঞান করে। বোঝা গেছে বিষয়টা? এই জিনিসটা খেয়াল রাখবেন আর কি। কিন্তু এক শ্রেণীর ধর্মগুরুরা করে বলে যে অন্যদের কোনো ধর্মই না। এটা সঠিক নয়, তাই না? সঠিক নয়, কারণ আমাদের ইসলাম ধর্ম যেমন আজকে ৭৩ ভাগ থেকে ১০০ ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক এরকম তো অতীতে এই ধর্মগুলো বিভিন্ন দল মতে বিভক্ত হয়ে গেছে। কিন্তু সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাস আছে। আর আমি ধার্মিক বললেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কর্মই ধর্ম, ভালো কর্ম করতে হবে, কর্ম ছাড়া ওই না আর কি। আচ্ছা, সূরা আনফালের ৫৬ নম্বর আয়াত। তুমি যাদের সাথে চুক্তিতে আবদ্ধ, তারা প্রত্যেকবার তাদের চুক্তি ভঙ্গ করে এবং তারা সাবধান হয় না। সূরা আনফাল আয়াত নম্বর ৫৭। যুদ্ধের ময়দানে ওদের পাইলে এমনভাবে বিধ্বংস করবে যাতে ওদের পশ্চাত্যের লোকেরা শিক্ষা পায়। সূরা আনফাল আয়াত নম্বর ৫৮। যদি তুমি কোনো সম্প্রদায়ের বিশ্বাস ভঙ্গের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিও তুমি বাতিল করবে। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদের পছন্দ করেন না। সূরা আনফাল আয়াত নম্বর ৫৯। কাফেররা যেন কখনোই মনে না করে যে তারা পরিত্রাণ পেয়েছে, তারা সত্য অনুসারীগণকে হতবল করতে পারবে না।
সত্য অনুসারী, মূল বিষয় হচ্ছে সত্যের যারা অনুসারী, সত্যকে যারা লালন করে, তাদের সাথে আল্লাহ থাকেন আর কি। আল্লাহ থাকেন এই 30 পারা কোরআন শরীফ পড়েন, গোটা 30 পারা কোরআন শরীফ পড়েন, বলে আল্লাহ 4 ব্যক্তির সাথে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেশগার, যারা ধৈর্যশীল, 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। তো এখানে সেই কথাই চলে আসছে যে সূরা আনফাল আয়াত নম্বর 59, এরকম তো বহু আয়াতে আছে যদিও, তো একটা আয়াত থেকে আমি বলি যে কাফিররা যেন কখনোই মনে না করে যে তারা পরিত্রাণ পেয়েছে, তারা সত্য অনুসারীকে গণকে হতবল করতে পারে, যারা সত্যের অনুসারী। পৃথিবীতে অনেক জাতি আছে, মনে করেন যে গৌতম বুদ্ধ উনি কোনো হত্যাও করেন নাই, যুদ্ধ করেন নাই, তার ঈসা নবী তিনিও হত্যা করেন নাই, যুদ্ধ করেন নাই, কনফুসিয়াস ধর্মের অনুসারী কনফুসিয়াস তিনিও কোনো হত্যা করেন নাই, যুদ্ধ করেন নাই, তারপরে তাও ধর্মের এরা সিন্ত ধর্মের যে অনুসারী, ওনার নামটা ভুলে গেছি, তো লাউসে লাউসে তাও ধর্মের লাউসে আর মনে নেই, তো তিনিও কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ করেন নাই, বরং যুদ্ধের বিপরীতে ছিলেন। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার যে প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণের কথা বলে। এখন আপনি কিংবা আমি যে সত্য আদর্শ ন্যায়ের পথে আছি কিনা সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। চলো শুরু করি অন্য আয়াতে নিয়ে। সূরা আনফাল আয়াত নম্বর 60, এবং তোমরা তাদের সঙ্গে যুদ্ধের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত রাখবে, এ দিয়ে তোমরা আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে সশস্ত্র রাখবে, এবং এছাড়া অন্যদের যাদের তোমরা জানো না, আল্লাহ জানে, আর আল্লাহ পথে ব্যয় করে ওর পূর্ণ প্রতিদান দেওয়া হবে। বন্ধুরা, আমার মনে হয় একটা মারাত্মক এবং খুব কঠিন একটা আয়াতের মধ্যে আমরা চলে আসছি। দেখেন এখানে কী বলা হয়েছে, এটা আমি আবার পুনরাবৃত্তি করি। সূরা আনফালের আয়াত নম্বর 60, এবং তোমরা যাদের সঙ্গে যুদ্ধের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব প্রস্তুত রাখবে, যুদ্ধের জন্য তোমরা অস্ত্র শস্ত্র এবং অশ্ব প্রস্তুত রাখবে, এ দিয়ে তোমরা আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে সশস্ত্র রাখবে। আল্লাহর যারা শত্রু তাদেরকে দমন করার জন্য তোমার যারা এই লোক, তাদেরকে তুমি সশস্ত্র রাখবে, মানে সবসময় প্রস্তুত রাখবে। এবং এছাড়া অন্যদের যাদের তোমরা জানো না, এবং অন্যদের যাদের তোমরা জানো না আল্লাহ জানেন, অন্যদেরকে আমরা জানি না, আল্লাহ জানেন, আর আল্লাহর পথে যা ব্যয় করবে ও পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। সব তো আমরা জানি না, তাই না? এই কথা আল্লাহ বলতেছে যে তোমরা সব জানো না, আর আমি সব তোমাদের জানাইও নেই। যেমন অন্য একটা আয়াতে আমরা দেখবেন যে আল্লাহ পাক বলতেছে হে নবী, হে মুহাম্মদ, অতীতে বহু নবী রাসূল গত হয়ে গেছে, যাদের নাম তোমার কাছে আমি প্রকাশ করিনি, ঠিক আছে? তো বা কিছু হয়তো তোমাকে বলছি, এরকম আয়াত আছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বিষয়টা যে পৃথিবীতে 1,00,000 বা 24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছেন, তাদেরও কিন্তু ধর্ম ছিল। এখন আপনি যদি ইচ্ছে করেন যে সেগুলো ডিলিট করে দেবেন, এটা হবে না, কখনোই হবে না, কোশ্মিন কালে হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জন্য যার কাজগুলো যার নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে পালন করার নামই হচ্ছে ধর্ম। সূরা আনফাল আয়াত নম্বর 61, আর যদি তারা সন্ধির দিকে ঝুঁকে পড়ে তবে তুমিও অগ্রসর হবে এবং নির্ভর করবে আল্লাহর প্রতি, নিশ্চয়ই তিনি সব কিছু জানেন ও শোনেন। যদি কেউ সন্ধি প্রস্তাব করে, সন্ধি তো একটা ভালো জিনিস, তাই না? যুদ্ধ কখনোই ভালো না, যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এক পক্ষ 10টা গুলি ছড়লো, আর একটা পক্ষ 20টা বা 50টা গুলি ছড়লো, একটা পক্ষ 50টা গুলি ছড়লো, বিপরীত পক্ষ তার 100টা গুলি ছড়লো, ফলে যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, কেউই লাভবান হয় না। তাই যদি কেউ সন্ধি স্থাপন করে সেটা খুবই কল্যাণকর, সে কথা কোরআনে চলে আসছে। আর সেটা চলে আসছে কোথায়? সূরা আনফালের 61 নম্বর আয়াতে, তাই না? আমরা সবসময় সন্ধির পক্ষে থাকবো, তাই না? তাহলে আমার ইহকালীন কল্যাণ হবে, পরকালীনও কল্যাণ হবে, তাই না? উভয় পক্ষে লাভ হবে আর কি। ধৈর্য আর কি, ধৈর্য যাকে বলে। আচ্ছা, সূরা আনফাল আয়াত নম্বর 62, এবং যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায় তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট, তিনিই তোমাকে তার সাহায্য ও বিশ্বাসীগণ দ্বারা শক্তিশালী করবেন।
বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, মানে কি ইমানদার যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখে তাদেরকে বলা হয়েছে। তো আমরা সেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করব এবং ভালো কাজ করব। সূরা আনফাল আয়াত নম্বর 63, এবং তিনি ওদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি তাদের হৃদয়ে প্রীতি জমাতে পারবে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আনফাল আয়াত নম্বর 64, হে নবী, আল্লাহ বলতেছেন, হে নবী, আল্লাহই যথেষ্ট তোমার জন্য ও তোমার অনুসারী বিশ্বাসীগণের জন্য। সূরা আনফাল আয়াত নম্বর 65, হে নবী, বিশ্বাসীদের সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপর বিজয়ী হবে, এবং তোমাদের মধ্যে 100 জন থাকলে 1,000 অবিশ্বাসীর উপর বিজয় হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধশক্তি নেই। সূরা আনফাল আয়াত নম্বর 66, আল্লাহ এখন তোমাদের ভয় লাঘব করবেন। আল্লাহ এখন তোমাদের ভয় লাঘব করবেন। তিনি জানেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, তাই তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকবে, তারা 200 উপর বিজয় হবে, আর তোমাদের মধ্যে 1,000 থাকলে তারা 200 উপর বিজয় হবে। আল্লাহ অনুজ্ঞাত চক্রে আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। আল্লাহ 4 ব্যক্তির সাথে থাকেন। কোরআন শরীফ যদি 30 পারা কোরআন শরীফ পড়লে দেখবেন আল্লাহ 4 ব্যক্তির সাথে, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার, আর যারা ধৈর্যশীল। তো এই কথাটা অনেক আয়াতে আছে, অসংখ্য আয়াতে আছে। তার ভিতরে সূরা আনফালের 66 নম্বরে আয়াতে আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। এইটা কি বিষয়। এখন ধৈর্যশীল তো আপনারা জানেন, তাই না, যারা সবর করে, যারা একটা বিষয় লক্ষণীয় এখানে কিন্তু অনেক কথা এই সূরায় আলোচনা হয়েছে যে 10 জনের বিপরীতে 100 জন, 100 জনের বিপরীতে 1000 জন, তাই না। দেখেন যে এই যে এখন এই যে আমাদের ভিপি নূর সাহেব, ওনাকে কতবার মারছে, কতবার হাসপাতালে ভর্তি হয়েছে, কতবার পুলিশে ধরছে, হ্যাঁ, নানানভাবে অত্যাচার করলেও ওই যে আপনার কি জানি জাতীয় গণপরিষদের যে প্রধান, জাতীয় গণপরিষদ নামে একটা আছে, দল আছে। তো সেই দলের প্রধান আছে ওই যে এটা আপনার ভিপি নূর। তো ওনাকে বহুবার অত্যাচার পীড়নের শিকার হতে হয়েছে, তারপরেও কিন্তু অটল আছেন, হ্যাঁ, কোনো সন্দেহ নাই। তো আসলে সত্য ও ন্যায় আর আদর্শের পথে থাকলে ভিতরে আপনার এমন একটা উজ্জ্বল আলোর বিস্ফোরণ ঘটে যে, হ্যাঁ, আপনার ভিতরে তো আলোকিত করবেই এবং চারিধারে আলোকিত করে ফেলবে, তাই না। যেমন আপনার বাড়ির পাশে একটা সিকিউরিটি ভাল্ব লাগালেন, লাইট, এটা আপনার বাড়িতে যেমন সুরক্ষা দেবে এবং আশেপাশে রাস্তাঘাট এবং আশেপাশে অনেক জায়গায় কিন্তু আলোকিত করে ফেলবে। মানে এটা যা এক্সাম্পল ইজ বেটার দেন পার্সন, বাকি এটা বিষয়। তো আসুন আমরা সত্যের পথে চলি, হ্যাঁ, সত্যকে ধারণ করি, দেখবেন, হ্যাঁ, আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে, সব কিছু দেখতে পাবেন একেবারে ফকফকা ফুরফুরে। ধন্যবাদ সবাইকে।